তাদের বাড়িতে চেয়ার নেই, সোফা সেট নেই, আলমারি নেই, খাট নেই, পালঙ্ক নেই, এরপরও শান্তি আর শান্তি। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো স্বামী স্ত্রীর মিল মহব্বত। এই স্বামী স্ত্রী মিল মহব্বত এটা আল্লাহ তাআলার একটা জান্নাতি নিয়ামত। আর যে বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে এ বাড়িতে দেখবেন সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যদিও সে বাড়িতে টাকা নেই, পয়সা নেই, বড় ধরনের কোনো খাওয়ার আয়োজন নেই, ভালোটা তাদের পোশাক নেই, ঘরভর্তি তাদের এসি নেই, ড্রেসিং টেবিল নেই, ওয়ার্ডরোব নেই, তাদের বাড়িতে চেয়ার নেই, সোফা সেট নেই, আলমারি নেই, খাট নেই, পালঙ্ক নেই, এরপরও শান্তি আর শান্তি। তার একটি কারণ, স্বামী তার স্ত্রীকে যেমন বেশি ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে বেশি ভালোবাসে, জীবনপণ দিয়ে ভালোবাসে। এই ভালোবাসা আছে বিধায় আল্লাহ তাআলা সে বাড়িতে সুখ শান্তি দিয়ে দেন। আবার অনেক বাড়িতে এমনও দেখা যায় যে বাড়িতে টাকার কোনো অভাব নেই, তাদের কয়েকতলা বিল্ডিং আছে, গাড়ি বাড়ি, কল কারখানা, মিল ফ্যাক্টরি, লোক লস্কর, জমা জমি সবকিছু ভরা, এরপরও কিন্তু অশান্তি আর অশান্তি। তার একটি কারণ হলো কি, স্বামী স্ত্রী মিল মহব্বত নেই। আর এই মিল মহব্বত না থাকার কারণে ওই বাড়িতে যেন সবসময় যেন ঝগড়াঝাটি লেগেই আছে, এমনকি ওই বাড়িটা যেন জাহান্নামের একটা টুকরা হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে স্বামী যখন বাড়ির থেকে আসছে, এসে তার স্ত্রীকে ভালোবেসে বলে, ওগো শুনছো, তুমি কি করছো, কোথায় আসো? স্ত্রী তাতে জবাব দেয়, আমি রান্না করছি, সহি দেখো না, আমার এ বাড়িতে তো আসা শুধু রান্না রান্না খাওয়া রান্না খাওয়া। আমি তোমাদের বাড়িতে চাকরের মতন কাজ করি, আর তোমরা তো জজের মতন বসে বসে খাও, তোমাদের আর কি? আমার সারা জীবনটা গেল রান্না বাড়া করতে করতে। আবার অনেক ক্ষেত্রে স্বামী কোথা থেকে চাকরি বাইরে হোক, কলকারখানা হোক, মিল ফ্যাক্টরি যেখান থেকে হোক, অনেক সময় বাড়িতে ফিরে এসে বলে, ওগো শুনছো, কোথায় আসো? হ্যাঁ, আমি শুনবো কেন, আমি তো বয়রা, আমার 14 গোষ্ঠী বয়রা। চিন্তা করে দেখেন তো। আবার অনেক ক্ষেত্রে এমনই দেখা যায়, অনেক বড় সংসার আছে, এই সংসারে কাজ করতে গিয়ে স্ত্রী অনেক সময় অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে। স্বামী তাকে ভালোবেসে বলে, ওগো তুমি আজকে সকাল থেকে অনেক কাজ করছো, তোমার মুখটা একবার মলিন হয়ে গেছে, তোমাকে যেন কেমনটা মনে হচ্ছে, তুমি যাও, তুমি যে গোসল করে নাও, ফ্রেশ হয়ে নাও, একটু বিশ্রাম নাও। সাথে সাথে স্ত্রী জবাব দেবে, ও এখন তো তোমার আমার আর ভালো লাগবে না, এখন আমার তো আর সেই রূপ নেই, সেই যৌবন আর নেই, প্রথম প্রথম খুব ভালো লাগতো। ঠিক আছে, বুঝতে পারছি, নিশ্চয় তোমার অন্যদিকে নজর লেগে গেছে, এজন্য আমাকে আর ভালো লাগছে না। অনেক সময় বলে যে তুমি আস্তে আস্তে আসলে মোটা হয়ে যাচ্ছ, তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল করতে হবে, প্রতিদিন একটু ব্যায়াম করার চেষ্টা করতে হবে। তুমি যদি আস্তে আস্তে ভারী হয়ে যাও, তোমার এই শরীরের মধ্যে অনেক রোগ বাসা বাঁধবে, একটু স্লিম হলে ভালো লাগে। সাথে স্ত্রী জবাব দেয়, ও আমি তো তোমার বাড়ি যা আছে সবকিছুতে আমি খেয়ে শেষ করে দিচ্ছি, তোমরা তো কিছু খাও না, তোমার বাচ্চা কাচ্চা তো কিছু খায় না, তোমার বাম্মা তো কিছু খেতে দেয় না, সব যেন আমি খেয়ে আমি যেন মোটা হচ্ছি। তোমার তো আর এরকম মোটা স্ত্রী ভালো লাগবে না, তুমি দেখছো আমার সে কি একটু মোটা কম আছে, তার দিকে তো তোমার নজর গেছে, ঠিক আছে, আর আমার ভালোবাসারও তোমার আর প্রয়োজন নেই। আবার অনেক সময় দেখা যায় যে কোনো স্ত্রী যদি মন খারাপ করে থাকে, তখন তার স্বামী তাকে ভালোবেসে বলে, ঠিক আছে তুমি তো অনেকদিন বাবার বাড়িতে যাও না, তোমার ভাইদের সাথে বোনদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, মনটা খুব খারাপ মনে হচ্ছে, তুমি চাইলে কয়েকদিন তোমার বাবার বাড়ি থেকে একটু বেরিয়ে এসো। দেখেন কত ভালোবেসে কথাটা বললো। সাথে সাথে জবাব দিয়ে যায়, ও আমার বাবার বাড়ি তো আমাকে পাঠাই দিতে পারলে তো তুমি স্বস্তি পাও, নিশ্চয় তোমার অন্য জায়গায় কোথাও সম্পর্ক হয়েছে, আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি তার সাথে সময় পাস করবা। ঠিক আছে, আমি বাবার বাড়ি যাবো, 1-2 মাসের ভেতর আর আসবো না, এবার তুমি একটু মনে শিখে দিন কাটিও। এখন আপনারাই বলুন, যে কথাগুলি বললাম, এই কথাগুলি নিশ্চয় তার স্বামী তার স্ত্রীকে ভালোবেসে কথাগুলি বলেছিল, আর স্ত্রী সেটা নেগেটিভ সেন্সে নিয়ে দেখেন তার কি জবাব দিল। আর যখনই কোনো নারী এভাবে তার স্বামীর প্রতি জবাব দেয়, তখন কিন্তু এই স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা অনেকটা ঘাটতি, অনেকটা কমতি হয়ে যায়, আর এ জায়গায় যত ফাটল সৃষ্টি হয়। প্রত্যেক নারীর উচিত হবে স্বামী যখন কোনো কথা বলবে সেটিকে গুরুত্ব দেওয়া, এবং কি কথা বলতে চাচ্ছে সেটা আসলে নারীকে খুব ভালোভাবে অনুধাবন করা, স্বামী যাতে সন্তুষ্ট হয় সেভাবে স্বামীকে সঞ্চয় রেখে তাদের সংসার ধর্ম করা। আমি কোনো নারীকে কিন্তু কটাক্ষ করে কথাগুলি বলিনি, অনেক ক্ষেত্রে সমাজে বাস্তব এমন কিছু ঘটনা ঘটে থাকে, সেই বাস্তব ঘটনাটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।